আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন। আজকে তৈরি করব ছানার বল একটু অন্যরকমভাবে। তো পুরো রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। মা আজকে ছানার বল তৈরি করছে, ওয়াও! এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চালের গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কস্তুরি মেথি, আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, ভাজা মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো। এবারে সবগুলোকে একসঙ্গে হাতে করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা খুব মুচমুচে হয় খেতে। আপনারা তো অনেকে অনেকভাবে তৈরি করেছেন ছানার বল, একবার ব্রেড দিয়ে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমার মেয়েও আমাকে হেল্প করছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে আমার মোট 3টে পাউরুটি স্লাইস লেগেছে। এটাকে একদম শক্ত করে মেখে নিতে হবে। হাতের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবারে এগুলোকে বলের আকারে তৈরি করে নেব। যেহেতু এটা ছানার বল, সেই জন্য আমি এরকম বলের মতো তৈরি করছি। আপনারা চাইলে এটা অন্যরকম শেপও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এই ছানার বলগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এবারে এগুলোকে উল্টে দিচ্ছি। এটাকে একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে, নাহলে ভেতরটা ভালো কুক হবে না। তো আপনারাও চেষ্টা করবেন একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেওয়ার। এটা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে ফ্রাই করে নেব। উল্টে দিচ্ছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এর সঙ্গে ফ্রাই করে নেব। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। মা, বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ লাগবে খেতে। ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে